Given the chance to solve, what one problem of India would you like to solve with retired people from army? কাল আমরা 25শে বৈশাখ পালন করেছি কবিগুরুর জন্মদিন হিসেবে। বিভিন্ন জায়গায় মানুষ তাদের প্রোটেস্ট রেখেছেন, কারণ দেশটা যুদ্ধে গেছে। আজকে একজন কবি হয়তো ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন, তাই এই কবিতা লিখে দিয়ে গেছেন। অনেকে বাংলায় জানেন, আমি ইংলিশ ভার্সনটা পড়ছি। আশা করি যে শিক্ষিত মানুষ হিসেবে এই মুহূর্তে আপনার কাজ আপনি বুঝতে পারছেন। কবি বুঝতে পেরেছিলেন কয়েকশো বছর আগে। আপনি কি এখন বুঝতে পারবেন কবিতার মানে? Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depths of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake, let my country awake, let my country awake. আমাদের দেশ ঘুমিয়ে আছে, আমাদের দেশ অজ্ঞানবশত আচ্ছন্ন গেছে। দামামা বাজছে চারিদিকে, তাও মানুষের ঘুম ভাঙেনি। আজকে আমাদের গণতান্ত্রিক মঞ্চ জানে না কি করতে হবে, অভয় মঞ্চ জানে না কি করতে হবে, কমিউনিস্টরা জানে না কি করতে হবে, সোশ্যালিস্টরা জানে না কি করতে হবে। রাস্তায় হেঁটে হেঁটে কেঁদে কেঁদে সেমিনারে কিছু বক্তব্য রেখে রাস্তায় মাইক ধরে আমাদের দেশের কোনো সমস্যার সমাধান হবে না। 2025-এর ভারতবর্ষ শিক্ষিত হয়েও এতটাই অশিক্ষিত হতে পারে যে হাসপাতালের ভেতরে কেউ মারা গেলে, খুন হলে আমরা রেপ, ধর্ষণ আর ইকোনমিক ব্লান্ডার নিয়ে কাউকে অ্যারেস্ট করতে পারি, খুনিকে ধরতে পারি না। আমাদের দেশে চাকরি চলে যায় শিক্ষকদের। আমাদের দেশের কারণ হয়ে ওঠে এক্সটেনশন অফ আমাদের দেশে যে করাপশন হচ্ছে, তারই একটা আর্মস হয়ে যায় লিগ্যাল কেসগুলোর নামে। আমরা এখনও জানি না কি করে জাগবো। আমাদের ডোমেস্টিক ওয়াল এখনও ভাঙেনি। আমরা ছোট ছোট লড়াই করছি, তাই বড় লড়াই বুঝতেই পারছি না। আমাদের দেশে মানুষ ঢুকে মানুষকে মেরে যায়, তার বদলা তো আমরা নিতে পারি না। তার বদলার এগেনস্টে আমরা চলে যাই যুদ্ধে। সেই বোকা দেশ আমরা। আমাদের জাগরণ কবে হবে জানি না, কারণ মানুষ সেই সূত্রে এখনও ভাবতেই শেখেনি। দিনে 80টা থেকে 90টা করে রেপ, মিসিং পারসন। আমরা এখনও যুদ্ধে আছি। সেই যুদ্ধ হচ্ছে গরিব থাকার। নিজেদেরকে গরিব কি করে রাখা যায়, নিজেদের জাগরণ কি করে না করা যায়, তার জন্য সেমিনার ডাকা, মিটিং ডাকা, এবং একটি মিটিংয়ের পর আরেকটা মিটিংয়ে যাওয়ার মধ্যে আরও মানুষ গরিব হয়ে যায়। যেভাবে দেশটা গরম হচ্ছে, ঠিক সেইভাবে আমরা গরিব হচ্ছি। সাধারণ মানুষের না ওঠার গল্প হচ্ছে আমাদের দেশ। তাই রবীন্দ্রনাথের এই কবিতা বারবার করে শুনবেন, পড়বেন আর জানবেন। আপনার দ্বারা কি কিছু হবে? এই প্রশ্ন যদি আপনার মনে না জাগে, তাহলে আপনি একটি দেশের ঘুমন্ত মানুষ তো বটেই, যে দেশ ঘুমিয়ে আছে। কিন্তু সেই দেশের সরকার তার নাগরিকের সঙ্গে লড়েই যাচ্ছে, জিনিসের দাম বাড়িয়েই যাচ্ছে। 2014 থেকে 2025 ভারতের গণতন্ত্রের ধর্ষণের গল্প বাই বিজেপি। আর বাদবাকি মানুষেরা জানেই না তাদেরকে আসলে করতেটা কি হবে। Given the chance to solve, what one problem of India would you like to solve with retired people from army? In lighter vein, retired people of the armed forces are like fused bulbs. That's kind of in a very light-hearted way. They say whatever wattage you had before when you were in service, now it's 0 watt. You're retired and you're part of the rest of the game. In lighter vein, you see, when you say retired, then I think as retired, it doesn't matter whether you are from the armed forces or not from armed forces. I think as a citizen of our country, there are certain things we can contribute to. And the biggest thing, in my perception, is, teaching people to be inclusive. We in India have a culture of exclusivity.
जानता नहीं मेरा बाप कौन है. You know, for a drop of for parking lot, you kill people. You find somehow it's so hard to teach people or tell people that driving in a lane is not only good manners but it will save yourself. But you can't teach them. At a security at the airport, people see how can you do security check for me? Janta nahi main kaun hu. A politician walks through. Don't you think he needs a security check too? We come out of an ATM and throw that little slip that comes out to give you your balance. You don't even take the trouble of throwing it into the can there. You throw it on the floor. And then it is left to people like you and me, not you, but all the retired fuse bulbs to go first thing. We enter the ATM and say, first let me clean the floor. Or all those in a hurry, probably God knows for what, have thrown all these things on the ground. So I think we have to work on people's attitudes. And if we can contribute to that, that'll be the biggest thing, to discipline our mind. Because we can, 2047, we want to be developed. We can only be developed if we are developed in our minds. You can increase your GDP, you can increase your per capita incomes, you can do everything. You can have the smartest of cars all around you and big palaces to live in. But unless in your mind you are disciplined, you see, laws make no sense. We call ourselves biggest democracy and their laws are enacted in the parliament by people whom we are elected for us. And they make laws, but if you don't want to obey laws, then laws are worthless. Everywhere you want a cop to tell you that you have to do this. If the cop is not there, you won't wear a helmet. If the laws are made, they're made for you and me and for everybody. Why should there be a cop there? Why should there have to be a camera there? So I think what you can do, as people like me who have retired and have got all the time in the world, I think is somehow firstly follow it yourself and secondly teach people to respect your environment. Thank you, sir. Thank you. We have another question from Mr. Ram. Firstly, he says it's nice to listen to AVM Amit Aneja on all the values in life of a soldier. The question he's asking you is, what is your prediction for the current engagement at our borders?